কবির গুরু রবীন্দ্রনাথ সব কবিদের ঠাকুর, তার ছিল না ব্যবসা কোনো গ্রেনেড বোমা চাকুর। তার কবিতায় প্রাণাতিপাত মৌলবাদী কাকুর। জাতীয় কবি নজরুল ছিল বিদ্রোহী এক প্রাণ, রাজনীতিকের বক্তৃতা নয় অগ্নিবীণার গান। তাই দিয়ে সে পশুর হৃদয় করতো যে খান খান। আমার কিন্তু সবই আছে শানিত স্বর কাকুর, আসলাম সানি বাদ দিয়েছি, হুঁশিয়ার সবে নাম দিয়েছি সানীন্দ্রনাথ ঠাকুর। আমরা যাকে উৎসর্গ করেছি সমগ্র অনুষ্ঠানটি আমাদের শিশু সাহিত্যের এক অবিসংবাদিত এক মানুষ। আপনি ভাবতে পারেন না, আমি তাকে যেভাবে দেখেছি, খুব ছোট্ট মানুষ, খুব সরল এবং সবচেয়ে বড় কথা কি, একদম মাটির সাথে মেশা মানুষ। দীন দরিদ্র শব্দটা বলতে, কিন্তু রাজা, তিনি সম্রাট। কিসের সম্রাট? ছড়ার সম্রাট। সুকুমার বড়ুয়াকে নিবেদিত। অসময়ে মেহমান ঘরে এসে বসে যান, বুঝালাম ঝামেলার যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটারও লিক আছে। খেতে বসে বললেন, ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা ঠিক আছে। তবু তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলেন তো, ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে সুকান্ত কি কবি? বলে হ্যাঁ। সুকান্ত কত বছর বয়সে মারা গেছে? এবার তো উনি আটকা খেলেন। আমরা কবি তো স্বীকারই করা যায় না, কবি তো অনেক বড় জিনিস, বাদ দেন, উনি কবি না। নজরুল কত বছর বয়সে পত্রিকার সম্পাদক হয়েছিল, তাও দৈনিক পত্রিকা? আমাকে একটু বলেন। এই প্রশ্ন করার পর উনি আটকা ফেলে, এবং উনি বললেন যে আপনার সবকিছু দেখে আমি একটা নোট দিচ্ছি, আপনি সম্পাদক হবেন এবং বাংলাদেশের সর্বকনিষ্ঠ সম্পাদক হবেন, এবং বাংলাদেশের রেকর্ড গেজেট করা 19 বছর বয়সে আমি ডিক্লারেশন প্রাপ্ত পত্রিকার সম্পাদক। সেটার নাম হচ্ছে ঋদ্ধি, মাসিক ঋদ্ধি। কবিতা লিখিয়া কেউ হয়েছেন কবি, কথার মালা গেতে একে যান ছবি। কারো হাতে গল্পরা প্রাণ পায় ফিরে, কলমের কালি দিয়ে মৃদঙ্গ বাজায়। এদের পেছনে জানি আছে অবাদন, যার হাতে প্রাণ পায় খুশি লব্ধ। শেষ বয়সে তাদের পুত্র মুক্ত বায়ুর চাষ। এখনো আকাশে চাঁদতারা আসে, পাখিরা গাহিল গান আকাশের নীলে ন্যায্য ভাসে। কক্সবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। আপনারা এই অনুষ্ঠান করার জন্য কক্সবাজার প্রেস ক্লাবকে বেছে নিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আমারও কৃতজ্ঞতা। স্বাধীনতার সোনালি দিন স্মৃতি হয়ে থাকবে। নদীর তীরে কাশের বনে, শিশির পিঠা ঘাসের বনে, মুক্তিযুদ্ধ বিজয় গাথা জাগ্রত সে জাগবে। আমার গায়ের ছবির বুকে, বাংলাদেশের কবির বুকে হারিয়ে যাওয়া ভাইয়ের কথা সবাই মনে রাখবে, সবাই মনে রাখবে। আমার ছোট ভাই, বন্ধু, সহযাত্রী এবং স্বপ্নিক মানুষ মোতালেব মাসরিকির অনুরোধে আমি এই একটি লেখা শোনাচ্ছি আপনাকে। স্বপ্ন স্বপ্ন দেখে গরিব ধনী এবং বাড়ির ভৃত্য, স্বপ্ন দেখে অনেক রকম, স্বপ্ন দেখে নিত্য। স্বপ্ন দেখে রাজা প্রজা, সৈন্য ও সামন্ত, স্বপ্ন দেখার এই জগতে নেই যে কোনো অন্ত। স্বপ্ন দেখে শত শত, কেউ বা দেখে অল্প, কেউ বা বলে উত্তরই চাই, স্বপ্ন সবই গল্প। স্বপ্নগুলো সবই থাকা, নয়তো কিছু সত্য, স্বপ্ন নিয়ে কেউ বা থাকে সারাক্ষণই মত্ত। স্বপ্ন কারো সুখেরও হয়, আবার কারো দুঃখ, স্বপ্ন কারো বেঁচে থাকা সম্ভব হয় মুখ্য।